একজন মা, তার কিশোর ছেলে আর এক রহস্যময় নারী যার একটি সিদ্ধান্ত সবকিছু বদলে দেয়। নিষিদ্ধ সম্পর্ক, আবেগ, বিশ্বাসঘাতকতা আর এমন এক বাস্তবতা যা কেউ মেনে নিতে প্রস্তুত ছিল না। এটা কোনো সাধারণ ফ্যামিলি ড্রামা নয়, এটা এক গভীর অন্ধকার চমকপ্রদ গল্প। চলুন পুরো ঘটনা দেখে আসি। মুভির শুরুতেই আমরা দেখতে পাই দুর্ঘটনাক্রমে মা তার ছেলের শরীর দেখে ফেলল এবং এক চাঞ্চল্যকর গোপন তথ্য জানতে পারল, যা দেখে বুঝতে পেরে লজ্জায় দ্রুত ঘুরে দাঁড়ালো। পরে সে তার তান্ত্রিক বান্ধবীর কাছে গেল। বান্ধবী তাকে দেখেই বুঝতে পারলো কিছু একটা হয়েছে এবং জিজ্ঞেস করলো কি হয়েছে। গল্প শুনে তান্ত্রিক বান্ধবী হেসে ফেললো এবং বলল, ছেলে তো বড় হয়েছে আর এখন তার বয়ঃসন্ধিকাল চলছে, এতে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু গল্প শুনে তান্ত্রিক মনে মনে বেশ কৌতূহলী ও উত্তেজিত হয়ে উঠল। তিনি ঠিক করলো ছেলেটির ভাগ্য গণনা করে দিবে। তিনি ছেলেটিকে ডেকে এনে তাকে 3টি কার্ড এলোমেলোভাবে বেছে নিতে বলল। ছেলেটি জিজ্ঞেস করলো এটি কিসের জন্যে, কিন্তু উত্তর না দিয়ে গোপনে টেবিলের নিচ দিয়ে হাত চালিয়ে দিল ছেলেটির দিকে। মুহূর্তের মধ্যেই ছেলেটির সারা শরীর অবশ ও দুর্বল হয়ে গেল, কিন্তু অদ্ভুতভাবে সেই অনুভূতিটা খুব আরামদায়কও লাগছিল। ঠিক তখনই ছেলেটির মা হঠাৎ করে ঘরটির ভিতরে প্রবেশ করে। মহিলা সাথে সাথে হাতটি সেখান থেকে সরিয়ে নেয়। মা উদ্বিগ্ন হয়ে তার বান্ধবীকে জিজ্ঞেস করলো, ভাগ্য কি বলল? তখন তার বান্ধবী অর্থাৎ তান্ত্রিক মহিলাটি উত্তর দিল, তোমার ছেলের জীবনে কখনোই নারী কিংবা সন্তানের অভাব হবে না। এই ছোট্ট ঘটনাটি চুপিসারে বড় ছেলের ভাগ্যকে চিরতরে বদলে দিল। কথাটি বলার পর মহিলা ছেলেটির দিকে তাকিয়ে একটি অর্থপূর্ণ হাসি দিল। ছেলেটিও তার দিকে তাকিয়ে থাকলো। এরপর কয়েক রাত ছেলেটি ঘুমাতেই পারল না। অবশেষে একদিন গোপনে তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে ছেলেটি তার নিজের অজান্তেই রওনা হয়। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে তান্ত্রিক আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। তারপর সেই অন্ধকার ও ঝড়ো রাতে সে শৈশবের সীমানা পেরিয়ে একজন প্রকৃত পুরুষ হয়ে উঠল। কয়েকদিন পর ছেলেটির মা তেমন কিছুই সন্দেহ করছিল না, কিন্তু ছেলেটি যখন মহিলাটির হাত ধরে পাশ থেকে তার ছোট ভাই দেখে ফেলে এবং আওয়াজ করে, সাথে সাথে বড় ভাই মহিলাটির হাত ছেড়ে দিয়ে অন্যদিকে ব্যস্ত হয়ে পড়ে। একদিন গভীর রাতে যখন বড় ভাই চুপি চুপি বাড়ি ফিরল, তখন ছোট ভাই বিছানায় বসে তার অপেক্ষায় ছিল। সে আসার পর জিজ্ঞাসা করলো, তুমি ওই মহিলাটির হাত ধরলে কেন? আমাকে বলো, আর না হয় আমি আম্মুকে সবকিছু বলে দিব। তখন তার ভাই ভয়ে তার ভাইয়ের কাছে সবকিছু শেয়ার করে। তার ছোট ভাই এখনো নাবালক হলেও প্রাপ্তবয়স্ক জগৎ সম্পর্কে বেশ কৌতূহলী হয়ে উঠল। এরপর থেকেই যখনই সময় পেত বড় ভাই সেই মহিলার বাড়িতে চলে যেত। ইতিমধ্যে ছেলেটির মা আরেকটি সন্তানের জন্ম দিলেন, কিন্তু স্বামী বা 2 ছেলের কেউই তার পাশে ছিল না। ছোট ছেলে এখনো ছোট, বড় ছেলে প্রেমে মগ্ন, আর বাবা শুধু আলকেমির পরীক্ষা নিয়ে ব্যস্ত। সৌভাগ্যবশত নবজাতক মেয়েটি পুরোপুরি সুস্থ ছিল, যা মায়ের মনকে অনেকটাই শান্ত করলো। কিন্তু এক সকালে বাবা হঠাৎ উত্তেজিত হয়ে ঘরে ঢুকে চিৎকার করে বললেন, আমি অবশেষে সফল হয়েছি, আলকেমিতে সোনা তৈরি করেছি। তিনি এক বড় সোনার টুকরা দেখিয়ে গর্ব করতে লাগলেন, কিন্তু নবজাতক শিশুটির দিকে একবারও তাকালেন না। তখন তার স্ত্রী খুব রেগে গেলেন, কিন্তু অতিথিরা থাকায় চুপ করে রইলেন। আলকেমি হলো প্রাচীনকালের একটি বিদ্যা যা আধুনিক রসায়ন বিজ্ঞানের পূর্বসূরি। সেখানে একটু পরেই বড় ছেলে রেগে গিয়ে বলে উঠল, এটা তো অকেজো আবর্জনা। ঠিক তখনই তার বাবা তাকে একটি থাপ্পড় মেরে বসলো। তারপর মন খারাপ করে বড় ছেলে সেখান থেকে তান্ত্রিক মহিলাটির কাছে চলে আসে। সেই মহিলাটি তাকে আদর করে সান্ত্বনা দিয়ে বলে, আমি তোমাকে কখনোই ছোট ছেলে হিসাবে দেখিনি। তারপর থেকেই ধীরে ধীরে তান্ত্রিক মহিলাটির সাথে তার সম্পর্ক আরো গভীর হতে থাকে। একটা সময় তারা আর তাদের সম্পর্কটা আর লুকিয়ে রাখলো না, প্রকাশ্যেই হাত ধরে ঘুরতে থাকলো, যদিও লোকজন অদ্ভুত দৃষ্টিতে তাদের দিকে তাকাচ্ছিল। তারপর হঠাৎ করে মহিলাটি ছেলেটির হাত তার পেটের উপরে রাখলো। ছেলেটি তো অবাক হয়ে পুরাই শক খেলো। আর তখন মহিলাটি বলে, আমি মা হতে চলেছি। ছেলেটির মাথার ভিতর সবকিছুর তালগোল পাকিয়ে গেল। সে নিজেও এখনো শিশু, অথচ এখন বাবা হতে চলেছে।
তারপর সে সেখান থেকে চলে আসে এবং সেই রাতেই সে ছটফট করতে করতে আর ঘুমাতে পারছিল না। তারপর সে মন শান্ত করতে বাজারে ঘুরতে বের হয়। সেখানে গিয়ে এক গিপসি মেয়ে তার দৃষ্টি কেড়ে নিল। তার যুবতী সৌন্দর্য ও আকর্ষণ তাকে মুগ্ধ করে ফেলল। সেই রাতেই সে প্রথমবার এক যুবতীর কোমলতা অনুভব করলো। কিন্তু সেই রাতের পরই রহস্যজনকভাবে ছেলেটি উধাও হয়ে গেল। মা পুরো শহর খোঁজাখুঁজি করছিল, কিন্তু কেউ কোনো কিছু বলতে পারেনি। শেষে একজন জানালো যে সে গিপসি মেয়েটির সাথে ক্যারাভানে চলে গেছে। মা একাই জঙ্গলে ছুটে গেলেন আর বাবা পুরো শহর জুড়ে খোঁজ করতে লাগলো, কিন্তু 3 দিন পরেও কোনো খোঁজ মিলল না। ছোট ছেলে টেলিস্কোপ দিয়ে দেখতে পেল তার মা বাড়ির দিকে ফিরছে, কারণ তার মা জঙ্গলে গিয়ে অনেক দিন নিখোঁজ ছিল। তার মাকে পেয়ে সবাই আবার আনন্দে মেতে উঠেছিল, কিন্তু হঠাৎ করে তার মার সেই বান্ধবী অর্থাৎ তান্ত্রিক মহিলা একটি ছেলে বাচ্চা নিয়ে আসলো। তারপর বলে যে এটি আপনার বড় ছেলের সন্তান। তার বাবা বলে, কি বলছো এসব? এটা কখনোই হতে পারে না। তখন মহিলাটি বলল, আসলেই সত্যি। তারপর তার বান্ধবী অর্থাৎ মা বুঝতে পারলো যে বান্ধবীর সেই দিনের ভাগ্য গণনা আসলেই ভবিষ্যৎবাণী ছিল না, বরং সে নিজেই চেয়েছিল তার ছেলের সন্তানের মা হতে। মা এই সম্পর্ক মেনে নিতে পারছিল না। তিনি তার বান্ধবীর উপর খুব রেগে যায়। পরিবার সিদ্ধান্ত নিল শিশুটিকে তারা লালন পালন করবে, কিন্তু মহিলাকে আর আসতে দেওয়া হবে না এবং সন্তানকে কখনো আসল মায়ের পরিচয় বলা যাবে না। মহিলা চুপচাপ রাজি হয়ে শিশুটিকে রেখে একা একা চলে গেল। ছোট ভাই সবকিছু লুকিয়ে দেখছিল। সে অবাক হয়ে ভাবছিল সে এখনো বড়ই হয়নি, অথচ ইতিমধ্যে কাকা হয়ে গেছে। সময়ের সাথে সাথে তার ছোট বোন ও ভাতিজা বড় হতে লাগলো, কিন্তু এখনো তার ভাই বাড়িতে ফিরলো না। আমরা দেখতে পেলাম একটি ছোট্ট দুর্ঘটনা কিভাবে পুরো পরিবারের ভাগ্যটাই বদলে দিল। নিষিদ্ধ সম্পর্কের আগুন একবার জ্বলে উঠলে কেউ আর আগের রূপে আগের মতো করে ফিরে আসতে পারে না। ছেলেটি অল্প বয়সেই বাবা হয়ে গেল, মা তার বান্ধবীকে হারালো, আর একটা সুন্দর পরিবার প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেল। দর্শকদের জন্য শিক্ষা হচ্ছে, এই ধরনের নিষিদ্ধ ও অনৈতিক সম্পর্ক কখনোই সুখ বয়ে আনে না, বরং শুধু ব্যথা, লজ্জা আর পরিবারের ধ্বংস ডেকে আনে। আবেগকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি, না হলে জীবন ও পরিবার দুটাই নষ্ট হয়ে যাবে। এ বিষয়ে আপনার মতামত কি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং পরের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।